সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ আছে না? এই বিসমিল্লাহ কিন্তু সূরা ফাতিহার আয়াত, একটা আয়াত, এক নম্বর আয়াত। আমাদের দেশে ছাপা কোরআনে ওটা আয়াত ধরা হয়নি, অথচ মদিনার নুসখাতে বিসমিল্লাহির রহমানির রহিম একটা কি আয়াত। ওরা কি করছে, ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এখানে কিছু দেয়নি, এখানে আরবিতে একটা চিহ্ন দেওয়া আছে। ওখানে দেখবেন 6 আয়াত বলে নাই, দেখেন আপনি পুরো 6 আয়াত নাই, ওই শেষে 7 নম্বর আয়াত দেওয়া আছে, কিন্তু 6 নম্বর আয়াত নাই। আর 1 নম্বর বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সালাম। আর খামাখার বিভিন্ন জায়গায় চিহ্ন দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে এইটা আমরা এই আবর্জনা গুলো পরিষ্কার করেছি আলহামদুলিল্লাহ। ওই যে বানোয়াট বাতিল দোয়া যোগ করে দিছে না কোরআনের পিঠে, 2-3টা দোয়া যোগ করেছে, তারপরে তাবিজের নকশা যোগ করেছে, ভুয়া ফজিলত যোগ করেছে। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা বিধান, এর সাথে মানুষ কিভাবে যোগ করতে পারে? যাক আলহামদুলিল্লাহ, আমরা এটা পরিষ্কার করেছি এবং এটা আমাদের কাছে প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো বেশ কিছু মানুষ এখানে আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন, তার মধ্যে ভাষানটেকের মানুষও আছে আলহামদুলিল্লাহ। এই কোরআন প্রিন্ট করাতে আমার সময় লাগছে অনেক, আমার খুব ইচ্ছা আছে আপনারা দোয়া করবেন। দোয়া আপনারা করেছেন, এই জন্য আল্লাহর কাছে কবুল হয়েছে এবং এটা এখন ছাত্রদের কাছে চলে আসছে হাতে, তারা এখন পড়াশোনা করতে পারছে। এটাই আগামীতে যেন এটা আমরা অনুবাদ দিতে পারি, একটু দোয়া করবেন। বাংলাদেশে যে অনুবাদটা প্রচলিত আছে, আপনারা ক্ষিপ্ত হয়ে যান, শুধু আমি কিছু বললেই আপনারা যেটা শুনে আসছেন বিরোধী হয়ে যায়, আপনারা খেপে যান। আসলে ক্ষিপ্ত হওয়া ঠিক না, যাচাই করা উচিত। মুজাফফর বিন মহসিন বলছে, দেখে একটু যাচাই করি। আমরা বলেন একটা আপনাদের একটা প্রশ্ন যাচাই করি, বাইতুল মাকদিস এটা কে তৈরি করেছে? উত্তর দেন। আদম আলাইহিস সালাম। কি বললেন? আপনারা জানেন না বাইতুল মাকদিস কে তৈরি করেছে? সুলাইমান আলাইহিস সালাম। আসলে মুসলিমদের প্রথম কিবলা কোনটি? বাইতুল মাকদিস। দেখেন, এই দুইটা কথা ইহুদিদের কথা, তাদের কথা, কিন্তু আপনাদের মুখ থেকে বের হচ্ছে। আর আমাকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দিয়েছি, মুসলিমদের প্রথম কিবলাও কাবা, শেষ কিবলাও কাবা। এটা হলো ইহুদিদের কথা, আর মুসলিমদের প্রথম কিবলা হলো বাইতুল মাকদিস। নাউজুবিল্লাহ। আপনি বলবেন কেন? প্রথম ইবাদতের ঘর তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা কাবা। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন 17 মাস কিবলা ছিল কোনটা? বাইতুল মাকদিস। 17 মাস পরে আবার কিবলা হয়েছে কোনটা? কাবা। তাহলে প্রথম কিবলাও কাবা, শেষ কিবলাও কাবা। আমরা বাইতুল মাকদিসকে বলি কেন? দ্বিতীয়, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ঘর তৈরি করেছেন কি? কাবা। আর তিনি আরেকটা আসছে, তারই সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তার 40 বছর পরে বাইতুল মাকদিস তৈরি করেছেন। কে? ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করেছেন। আর তার 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম এটা পুনর্নির্মাণ করেছেন। অথচ আমরা সবাই জানি বাইতুল মাকদিস তৈরি করেছেন কে? সুলাইমান আলাইহিস সালাম। অথচ তার 1000 বছর পূর্বে ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল মাকদিস তৈরি করেছেন। কথা কি বোঝা গেছে? এই উল্টা জিনিসটা চালু আছে আমাদের মধ্যে।
আর এটা বক্তারা বেশি বলে, তাই না? বক্তারা বেশি বলে, আর বক্তাদের কথা আপনারা বেশি শোনেন। তো যাক, আপনাদের কাছে আমি বিষয়টা শেষ করি যে কোরআনুল কারীম নাম আল্লাহ কতটা দিয়েছেন, কিন্তু আমরা বলি কোরআন শরীফ, তাই না? হ্যাঁ, কোরআন শরীফ, এটা কি ঠিক আছে বলেন তো দেখি? মাশাআল্লাহ, এটা তো জানেন, এটাতে একমত। কেউ যদি কোরআন শরীফ না বলে কোরআন মাজিদ বলে সমস্যা আছে? কোরআনুল কারীম বলে সমস্যা আছে? আমি ঠিক এই কাজটাই করতে চেয়েছি। যেটা যোগ করে দিয়েছিল ভুয়া, সেইগুলোকে কি করেছি? ছাঁটাই করেছি, করে মদিনার নুসখা যেটা তার মতো করেছি। আর এইটা ছাপাতে আমাকে সবচেয়ে বড় সহযোগিতা করেছে আপনাদেরই সন্তান আমাদের ইব্রাহিম খলিল ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন চাচায় খান দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমি এখানে একটা আপনাদের সহযোগিতা চাই। আমরা মোটামুটি 5,000-এর মতো কোরআন ছাপায়া আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে আমরা বিনামূল্যে বিতরণ করবো ইনশাআল্লাহ কোরআনটা। এই কোরআনের কপি আমরা প্রথম ছাপাইছি, বেশি টাকা লাগছে, কিন্তু এখন এটাতে খরচ পড়ছে 300 টাকা। আপনাদের কাছে আমি আবেদন করব, আমরা যেন এই কোরআনের নুসখাটা সারা দেশে অন্তত আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে আহলে হাদিস, এই প্রতিষ্ঠানগুলোতে আমরা বিতরণ করবো ইনশাআল্লাহ। আপনারা এই ফান্ডে সহযোগিতা করবেন আমাকে। আর একটা প্রশ্ন, আমার ঠোঁটের কোনায় ঘা, গায়ের মধ্যে পানি লাগলে ঘা বেড়ে যায়, এমন অবস্থা ওযু আর ফরজ গোসলের সময় কিভাবে মুখমন্ড ধৌত করবে? প্রথমত ওই জায়গাটা আপনি যদি কিছু লাগায়া করতে পারেন, ওযু করতে পারেন, আর ওই জায়গাতে পানি না দিয়ে বাকি জায়গাটা কি করবেন? ধুয়ে ফেলবেন। ফরজ গোসলের সময় আপনি হয়তো গা ধুয়ে নিলেন আর ওই জায়গাটা কি করলেন? মাসা করে নিলেন, সমস্যা নাই। আর একান্ত যদি না পারা যায় তাহলে তায়াম্মুম করবেন। ওযু না করে গোসল না কি করবেন? তায়াম্মুম করেন। এটা খুব সহজ অপশন, শরীয়তে অপশন দিয়েছে, সমস্যা নাই।